নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন ভিডিওটি। এই যে আজকে আমরা চিংড়ি মাছ নিয়েছি, এই যে কুচো চিংড়ির ভর্তা করব আজকে। কুচো চিংড়ি বাটা, সেই জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। দেখুন, আমি এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। হালকা করে কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছ লবণ, এবার হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। কুচো চিংড়ি এইভাবে বাটা খেতে দারুণ লাগে। হ্যাঁ, এই চিংড়ি মাছের বড়াও করলেও হেভি লাগে খেতে। এবার এই চিংড়ি মাছের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছের সঙ্গে এগুলোও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখুন, ভাজা হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নেব। শিলের ওপরে নামিয়ে নিচ্ছি, এবার বাটতে হবে। আমি এবার এই চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। লবণ আর ভাজা লঙ্কা নিয়েছি, এবার ওইটা বেটে নেবো। নিয়ে এর সঙ্গে মাখাবো চিংড়ি মাছের সঙ্গে। চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল হবে, খুবই খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা দেয়া আছে, আবার ভাজা লঙ্কাও দেয়া হলো। ভাজা লঙ্কার গন্ধটা একটাই আলাদা স্বাদ। এবার এইগুলো একসঙ্গে সব বেটে নেব। খেতে যা লাগবে তো, ঝাল ঝাল। গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে। আমার মা আগে প্রায় সময় বাটা করতো। আমার বাবা হচ্ছে সবসময় নৌকো দিয়ে এই চিংড়ি মাছ নিয়ে আসে। আমাদের ওদিকে নৌকো ওঠে তো খুব, আর মা হচ্ছে এরকম বাটা করতো, হেভি লাগে খেতে। চিংড়ি মাছ এমন একটা মাছ যে তরকারিতে দাও তা সেই তরকারিরই স্বাদ বদলে যায়। চিংড়ি মাছ অনেক রকম ভাবে খাওয়া যায়। হ্যাঁ, যেভাবে খাও সেভাবেই ভালো লাগে, আর যে তরকারি করে খাও সে তরকারিও খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ এমন একটা জিনিস, চিংড়ি মাছের গন্ধটাই আলাদা, ওই জন্যই সব যাতে দেবে তাতেই ভালো লাগে। বাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে নেব। দিয়ে এবার চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি নাও দিতে পারেন, যেভাবে বাটা হয়েছে সেরকম ভাবেও খাওয়া যায়, তবে এরকম ভাবে খেলে আরো একটু স্বাদ বেশি ভালো হয়, সেই জন্য আমরা পেঁয়াজটা দিলাম। এরকম ভাবে তৈরি করে গরম ভাতের সঙ্গে খাবেন, দুর্দান্ত লাগবে খেতে। আমার তো মাখাতে মাখাতে খেতে ইচ্ছে করছে। তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মাছ বাটা। আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা।